প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসেন আজকে জানবো কেমন হবে একজন মুমিনের জিন্দেগি। আল্লাহ তাআলা এই মুমিন সম্পর্কে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম রুকুর আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে মুমিন বান্দা যারা, তোমরা সফল কাম হয়ে গেছো। তোমাদের জন্য জান্নাত অবধারিত করা হয়ে গেছে, তোমাদের জন্য জান্নাত নির্দিষ্ট করা হয়েছে। প্রিয় বন্ধু, তাহলে ওই মুমিন কারা? ওই মুমিন ওই ব্যক্তিরা যারা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কাজে ব্যয় করে এবং নেক আমল করে, তারাই হলো মুমিন ব্যক্তি। একটা কিতাব আমার হাতে দেখতেছেন, কেমন হবে মুমিনের জীবন যাপন। এই বইটা যদি আপনি সংগ্রহ করেন বা কিনেন, তাহলে আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমিও এই বইটা পড়ি, তো এই বই থেকে কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। কেমন হবে মুমিনের পোশাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাসু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা ইয়াবি'আল বা'দুকুম আলা বি'আ বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিসের বাগের অর্থ হলো, তোমরা একে অন্যের প্রতি হাসাদ করো না, প্রতারণামূলক দালালি করো না, ঘৃণা বিদ্বেষ পোষণ করো না, একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নিও না। প্রিয় বন্ধুরা, এই জিনিসটা অনেকে আমরা করে থাকি। দেখা গেছে এক জায়গায় থাকলে একটা কথা, কোনো সময় কথা লাগছে অথবা মন মালিন্যতা হয়েছে, দেখা গেছে সেই লোকটা আপনার সামনে দিয়ে যাইতেছে আর আপনি এভাবে মুখ ফিরিয়ে নিলেন। এটা মারাত্মক ধরনের গুনাহ, কবিরা গুনাহ। একে অন্যের থেকে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নিও না। একজনের বেচা কেনার উপর আরেকজনের বেচা কেনা করো না। আল্লাহর বান্দাগণ, তোমরা ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করবে না, তাকে তুচ্ছ গণ্য করবে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। তাকওয়া, এখানে তিনি নিজ বুকের দিকে ইঙ্গিত করে এই কথাটি 3 বার বললেন। কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এক মুসলিমের সবকিছু অপর মুসলিমের প্রতি হারাম, তার রক্ত, তার সম্পদ ও তার ইজ্জত। তার রক্ত এবং তার সম্পদ এবং তার ইজ্জত, এটা তার জন্য হারাম। প্রিয় বন্ধুগণ, আসলে একজন মুমিন ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তকেই তার আল্লাহর সন্তুষ্টমূলক কাজে ব্যয় করতে হবে। প্রত্যেকটা অবস্থাতেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন হবে মুমিনের পোশাক। নারী পুরুষ সকল মুসলমান ওই পোশাকই পরবেন যা তাদের জন্য ইসলাম নির্ধারণ করেছে। মুমিনের পোশাক হবে এমন যা সতর আবৃত করবে এবং লজ্জাশীলতাও রক্ষা করবে। পুরুষগণ টাকনুর উপরে পোশাক পরবে, প্যান্ট ইত্যাদি। যদি কোনো অপারগতা পরতেই হয় তবে তা যেন টাকনুর নিচে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর যেই অংশ পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট দ্বারা যদি আবৃত থাকে, উহা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এদিকে অবশ্যই সতর্ক থাকবো। প্রিয় বন্ধুগণ, সুন্নতের অনুসরণে যত্নবান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছে আমরা যতটুকু জানি জানার চেষ্টা করব এবং যতটুকু জানি অতটুকুর উপরে পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করব। সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আমি যদি কবরেও চলে যাই, আমার দিনদার পরহেজগার সন্তান, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে। এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। নিজ সন্তানটিকে কোরআন মাজিদ মুখস্থ করান, ইলমে দিন শিক্ষা দিন, হাদিস, তাফসির, ফিকহ, ফতোয়া, আলেম ও শিক্ষাদার রূপে গড়ে তুলুন। কাফের ফাসেক ব্যক্তিদের সাথে ওঠা বসা এবং তাদের চলাচল অবলম্বন করা হতে সন্তানকে বাঁচিয়ে রাখুন। এরা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে পিতাকে কিন্তু দোষারোপ করে বসবে। আমার
পিতা যদি আমাকে দিনী শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আমি অবশ্যই দিনী শিক্ষায় শিক্ষিত হতাম, বদলোকদের সাথে চলতাম না, দিনদার হতাম, পরেশগার হতাম, নামাজি হতাম। আল্লাহ, আমার পিতামাতা যেহেতু আমাকে দিনের লাইন দেখাইলো না, এই জন্য আমার পিতামাতাকে পায়ের নিচে রেখে দেন, আমি তাদের উপর পা রেখে তারপরে জাহান্নামে যাব। কত ভয়ানক কথা ভাই। আসেন, এই জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি। একটা চ্যালেঞ্জ করা যায়, সেটা হলো অল বাংলাদেশ, শুধু বাংলাদেশেই নয়, অল বিশ্বের মধ্যে আমি শুনিনি যে কোনো আলেম কোনো মাদ্রাসার শিক্ষায় গ্রহণ করেছে এরকম কোনো আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। আপনি যদি বৃদ্ধাশ্রম পরিদর্শন করতে যান, দেখতে যান, তাহলে দেখবেন ওখানে যা আছে সব দিনী শিক্ষায় শিক্ষিত যারা না, অর্থাৎ ইলমে দিন যারা অর্জন করেনি, ইসলাম ধর্মের জ্ঞান যারা অর্জন করেনি, যারা বাংলা জেনারেল পড়ালেখা করেছে, তাদের পিতামাতাই বেশিরভাগ, এমনকি সব বললেই চলে। শতকরা 99% বৃদ্ধাশ্রমের যত লোক আছে তারা বেশিরভাগই মনে করেন জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরই পিতামাতা। কারণ তারা তো মনে করেন একজন পিতামাতার খেদমত করলে কি সব হয়, কি ফায়দা হয়, তারা কিন্তু এই জিনিসটা জানে না। এই জন্যই তারা এই জিনিসটা না জানার কারণে, না বোঝার কারণেই পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন আমরা সকলে সচেতন হই, ছেলে সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি।